আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দেশ ও বিদেশ থেকে যারা দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য আমি উপস্থিত হলাম। সেই বিষয়টি শোনার আগে একটা অনুরোধ করব, এখনো যারা ইসলামিক বেঙ্গলি আসাম মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনটি পেয়ে যান, পরবর্তী ভিডিও যেন আপনি দেখতে পারেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়টি হচ্ছে, আমরা বিভিন্ন সময় বহু মেহনত করি ব্যবসা বাণিজ্য তিজারতের ক্ষেত্রে, অনেক খাটাখাটি করি, অনেক মাথা খাটাই ব্যবসা করার জন্যে, টাকাও আমরা অজস্র খরচা করি, কিন্তু ব্যবসা বাণিজ্যতে আমার লাভ হয় না। তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে কিছু খারাপ মানুষ আছে দুনিয়ায়, কিছু পচা মানুষ আছে দুনিয়া, তারা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে শ্মশান ঘাটের কয়লা, মরা মানুষের হাড্ডি, হাঁসের রশি, বিভিন্ন খারাপ জিনিস দ্বারা তন্ত্র মন্ত্র করে আপনার দোকানটাকে বন্ধ করে রেখে দিয়েছে, আপনার রিজিকের দরজা বন্ধ করে রেখে দিয়েছে, আপনাকে জাদু করা হয়েছে, আপনাকে ক্ষতি করা হয়েছে, আপনি তো বুঝতে পারেন না। আপনার শারীরিকটা ভালো না, সকালে মাথা ঘুরায়, বিকালে মাথা ঘুরায়, রাত্রে ঘুম হয় না, বিভিন্ন স্বপ্নে আপনি খারাপ বস্তু দেখেন, তাহলে আপনাকে কুফরি করা হয়েছে, জাদু করা হয়েছে, চালান করা হয়েছে। আপনি গোয়ালপাড়া, গুয়াহাটি, কোচবিহার, চেন্নাই বড় 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 MBBS ডাক্তারদের কাছে গেছেন, তারা আপনাকে অনেক চিকিৎসা করেছে, অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে, অনেক মেডিসিন আপনাকে দিয়েছে, আপনি এখনো সুস্থ হইতে পারেন নাই। এর একটাই কারণ, এটা শারীরিক রোগ নয়, এটা মানসিকভাবে আপনাকে ভেঙে ফেলানো হয়েছে। এই চিকিৎসা নেওয়ার জন্য ভালো একজন আলিমে দিন, ভালো একজন মুদাব্বির, ভালো একজন পীর ও মাশায়েখের সহবতে গাইয়া আপনি তেল পড়া পানি পড়া কোরআনের আয়াতের রুকিয়ার মাধ্যমে চিকিৎসা নিলে আপনি সুস্থ হবেন। সম্মানিত দিনী ভাই, আপনারা যারা বলেন যে জাদু আমি বিশ্বাস করি না, তাহলে আপনার জ্ঞানের অপূর্ণতা রয়েছে। আপনারা জানেন, হাদিস শরীফ খুঁজলে দেখা যায়, স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল মুবারক নিয়ে জাদু করা হয়েছিল, পাথরের সাথে বেঁধে সেটাকে কূপের মধ্যে নির্জন এলাকায় চাপা দিয়ে রাখা হয়েছিল। আল্লাহ নবী অসুস্থ হয়ে গেছে, প্রায় মৃত্যুর কোলে ঢলে পড়বেন এমন অবস্থার মধ্যে পড়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইলের আগমন ঘটাইয়া দিলেন, আর জিবরাইল আলাইহিস সালাম কোরআনে কারীমের 2টি সূরা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল হইলেন। একটি সূরার নাম সূরাতুল ফালাক, আরেকটি সূরার নাম সূরাতুন নাস। এই 11টা, 2টা সূরার মধ্যে 11টা আয়াত আছে। 11টা সূরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 2টা সূরা আয়াত আপনি একটা করে আয়াত পড়েন, আর আপনার চুলটা যেখানে গিরু মারা আছে একটা করে গিরু আপনি খসিয়ে দেন, আর একটা করে ফু মারেন, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন।
তাহলে বুঝতে পারা যায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও পৃথিবীর মধ্যে দুশ্মনেরা বান জাদু করেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়েছিল, আমাকে আপনাকে যে মারবে না এর কোনো মানে নাই, অবিশ্বাসের কিছু নয়। তাই কাজে গতিকে আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনার ভালো লাগে না, কোনো কিছুই আপনার ভালো লাগে না, রাত্রে আপনার ঘুম হয় না, ব্যবসা বাণিজ্যতে বরকত নাই, অনেক খাটাখাটি করেন, কামাই রোজগার, এক মুঠো ভাত জোগাড় করতে আপনার কষ্ট হয়, আমি আপনাকে বলবো, আপনি জীবনের শেষ চিকিৎসা মনে করে অন্তত পক্ষে একটা বার হযরত মাওলানা হাসানুর রহমান জালালী সাহেবের কাছে আপনারা চেম্বারে যোগাযোগ করেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি চায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করে, আল্লাহর যদি দয়া হয়, এ নগণ্য নালায়েক গুনাহগার বান্দার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ সুস্থ করে দিবে ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই, ভিডিওটা যারা দেখবেন কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, লাইক দিবেন, আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন যাতে অন্য একজন মানুষ এই ভিডিওর দ্বারা পরিপূর্ণভাবে সুস্থ হতে পারে। ইসলামের কাজে আপনি সহায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়া আখিরাতের বালাই দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।